হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আমি সৃজনী, ট্যারো কার্ড রিডার, उशू रेकी मास्टर टीचर। मैंने वो मॉडलिटी हुई कैन हाई प्रेस्टेज और हाई प्रेस्टेशन हुई का वॉट एवर यू थिंक। ओके, তো চলে এসেছি আজকের ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো যে নেক্সট 7 ডেজ, নেক্সট 7 ডেজ বা নেক্সট একটা উইক যে চলছে, নেক্সট 7 ডেজ অর্থাৎ আজকে যদি থার্সডে হয় তো ডেফিনেটলি নেক্সট থার্সডে পর্যন্ত আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে আমরা উইকলি প্রেডিকশন করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি ভিডিও ভালো লাগবে। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিংয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে শো করা থাকে। এছাড়াও আপনি যদি বাংলাদেশ থেকেও এসে থাকেন তাহলেও আপনি প্রেডিকশন বুকিং করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কি জানতে চাইছেন নেক্সট 7 ডেজ আপনাদের লাইফে কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলুন, 10 of Pentacles, sorry, Page of Pentacles. Okay, please divine Lord Shiva, Lord Krishna guide করো। Okay, the star. Okay. Success. Okay, and the King of Wands. Okay, and 3 of Pentacles. Okay, তো এখানে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি 10 of Pentacles, আপনার পারিবারিক জীবনে যথেষ্ট শান্তি বাতাবরণ একটা থাকবে, খুশির আমেজ থাকবে, বা আপনি পরিবারের সাথে একটা সুন্দর মুহূর্ত এনজয় করবেন, বা এই সময় আপনার পারিবারিক শান্তি এই সপ্তাহে বজায় থাকবে। সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি, আপনার লাইফে কিছু অপরচুনিটি আসতে চলেছে, সেটা ফিনান্স রিলেটেড হতে পারে বা ক্যারিয়ার রিলেটেড হতে পারে। ঠিক আছে, কিছু অপরচুনিটিস আপনার লাইফে আসছে। সাথে সাথে আপনার লাইফে কিছু ব্যালেন্স, ডেফিনেটলি আপনার লাইফ কিন্তু আগের থেকে ব্যালেন্স হতে চলেছে, যেটা এতদিন আপনি পারছিলেন না। 2024-এ অনেকে না ক্যারিয়ার এবং পার্সোনাল লাইফটাকে ব্যালেন্স করতে পারছিল না। তো এই সপ্তাহ থেকে না, বা জানুয়ারি মান্থের প্রথম দিকে যেটা ঘটছিল, অনেকের ক্ষেত্রে নিজের লাইফে ব্যালেন্স পাচ্ছিলেন না, তারা কিন্তু বন্ধুরা ব্যালেন্স পেতে চলেছেন এই সপ্তাহে। আপনাদের জীবন যথেষ্ট পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে আপনারা ব্যালেন্স ক্রিয়েট করে চলতে পারবেন। এবং যখনই আপনারা ব্যালেন্স ক্রিয়েট করে চলবেন তখনই কী আসবে, তখনই আসবে সাকসেস। তো ডেফিনেটলি দেখুন, এই দুটো কাজ কিন্তু খুব ইন্টারকানেক্টেড হয়। যখনই আমরা লাইফে ব্যালেন্স খুঁজে পাই বা যখনই আমরা আমাদের লাইফে ব্যালেন্স ক্রিয়েট করতে পারি, সেই মুহূর্তে কিন্তু আপনার লাইফে সাকসেস আসে, আমাদের লাইফে সাকসেস আসে। এটা কিন্তু সত্যি, মানে এটা সব ক্ষেত্রেই সত্যি, সেটা প্রফেশনাল বলুন, পার্সোনাল বলুন, স্পিরিচুয়ালিটি বলুন, যেখানেই আপনি দেখবেন। কিন্তু আপনাকে দুটো জায়গায় একটা জায়গায় সতর্ক করা হচ্ছে, যখনই আপনার লাইফে সাকসেস আসবে না, তখন তার সাথে নেম ফেম সাকসেস আসবে, তার পেছু পেছু কিছু নেগেটিভ পিপলস বা এরকম কিছু প্রবলেমও কিন্তু আপনার সঙ্গে আসবে। স্বাভাবিক, প্রত্যেকেরই আসে। তো কেউ আপনাকে মিসগাইড করতে পারে, বা কেউ আপনাকে ডিফেম করতে চাইতে পারে, বা কেউ আপনার ক্ষতি বলে কি, মানে এখানে আমি শারীরিক বা ক্ষতি নয়, হয়তো আপনার রেপুটেশনটাকে খারাপ করার চেষ্টা করতে পারে, বাড়ির লোককে এরকম, মানে বাড়িরই, সে কিন্তু বাড়ির বাইরের লোক নয়, বাড়ির মধ্যে থেকেই কেউ আপনাকে যে হয়তো খুব একটা পছন্দ করেন না, বা এরকম অনেকের বাড়িতে লোক থাকে যারা কম্পিটিশান করে, মানে উইদাউট এনি রিজন কম্পিটিশান, তাদের মনে শুধু কম্পিটিশান, মানে আমাকে ওই পার্সনটা আমার থেকে বেটার, এবং তার মানে দ্যাট মিন সবাই ওকে ভালো বলছে, দ্যাট মিন আমাকে ওর সাথে কম্পিটিশান করতে হবে নিজেকে ভালো প্রমাণিত করার জন্য। কিন্তু এটা প্রয়োজনীয়তাই নেই, অ্যাকচুয়ালি কম্পিটিশানের কোনো প্রয়োজনীয়তা নেই। নিজেকে প্রুভ করার জন্য বা নিজের ভালো দিকটাকে মানে বের করার জন্য, ঠিক আছে, সকলের সামনে আনার জন্য কম্পিটিশান ইজ নট দ্য অনলি ওয়ে। কম্পিটিশান ছাড়াও তুমি তোমার নিজের কাজের মাধ্যমে নিজের মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারো, কিন্তু এটা তো সবাই বোঝে না, অনেকেই এটাকে কম্পিটিশান হিসাবে নেয়। তো ঠিক আছে, তো হতে পারে তোমার ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যে তোমার সাথে অলওয়েজ কম্পিটিশান ভাব রাখে বা কম্পিটিশান করতে চায়, হয়তো মুখের সামনে খুব বলে না, কিন্তু আড়ালে কম্পিটিশান করে, সো দ্যাট দিস গাই ট্রাই টু ম্যানিপুলেট আদার্স অ্যাবাউট ইউ। ওকে, তো হতে পারে সে তোমার বিরুদ্ধে অন্যদেরকে বলতে পারে।
ওকে, এই কার্ডটা এসেছে অপরচুনিটি। কিছু ভালো অপরচুনিটিসও আপনাদের লাইফে কিন্তু বারবার আসছে, আমি বারবার বলবো। এই সপ্তাহে কিন্তু এটা আমি যেটা দেখতে পাচ্ছি একদম ইয়াং কারোর জন্য এই মেসেজটা এসছে যে তোমার লাইফে ক্যারিয়ারে একটা অপরচুনিটি আসছে টু সাকসেস নেম ফেম আসার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ। এই সপ্তাহে হয়তো অনেকে ওভার থিঙ্ক করতে পারো, এই যে যখনই একটা অপরচুনিটিস আসছে, হয়তো এটা তোমার থেকে বাড়ির থেকে দূরে, বা তোমার মধ্যে অনেকের মধ্যে থাকে না যে বাড়ি থেকে দূরে কাজ করতে যাব, কি জানি কি হবে। তো এই যে ওভার থিঙ্কিংটা, এটা কিন্তু অনেক সময় তোমার বেড়ে যেতে পারে। এই সপ্তাহে কি ওভার থিঙ্কিং করতে পারো, বাট তোমাকে বলা হচ্ছে পাস্ট ট্রমা, পাস্ট যা কিছু ঘটেছিল সেটা থেকে ওভারকাম করে যাও। সেটা ভেবে নিজের সময় নষ্ট করো না। দিস ইজ দ্য গাইডেন্স ফর ইউ, অ্যান্ড ডেফিনেটলি দ্য ওয়ার্ল্ড কার্ড ইজ ইন কমপ্লিশন দ্যাট কি তোমাকে জয় করতে হবে। ওকে, নিজেকে জয় করতে হবে, অন্যকে নয়, বিশ্বকে জয় করতে হবে, মানে নিজের মধ্যে। দেখবো এবার জগৎটাকে বলে একটি কবিতার লাইন, আমার পুরোটা মনে নেই, বাট এটা এলো, মানে দেখবো এবার জগৎটাকে, সম্ভবত কোনো একটা কবির লাইন, আমার ঠিক মনে পড়ছে না, হয়তো রবীন্দ্রনাথেরই। থাকবো না এর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তো ডেফিনেটলি আপনার মনের মধ্যে সেই বিষয়টা কিন্তু আসছে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তো এখানে কিছু আপস অ্যান্ড ডাউনস আসবে। অবভিয়াসলি যখনই আমরা নতুন কিছু ট্রাই করি তখনই আমাদের লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউন আসে, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? বিনা পরিশ্রম করে যদি কেউ কিছু পায় তার কিন্তু মূল্য থাকে না। ইভেন দেবত্বও লাভ করা যায় না, দেবত্বও কিন্তু একটা লাভ করতে হয়, জন্মগতভাবে কেউ দেবতা হয় না। এবং কার্মিক কানেকশান অনেক কেটে যাচ্ছে আপনাদের। অনেক কিছু কার্মিক যারা ছিল, যারা আপনার জীবনে ক্ষতিকারক ছিল, তারা আপনার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। এবং আবার এগেন এইটাই এলো, মানে মঙ্গলটা একটু শান্ত রাখুন, ঠিক আছে? হতে পারে আপস অ্যান্ড ডাউনস আসবে, হতে পারে অনেক সময় রাগ হবে, অ্যাংজাইটি, ডিপ্রেশন হবে, কিন্তু আপনাকে আপনার কাজ করতে হবে। যদি মানে বদ্ধঘর থেকে বেরিয়ে জগৎটাকে সত্যিই দেখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে এগুলো ওভারকাম করতে হবে। ছোটো ছোটো বিষয়গুলো ওভারকাম করা এমন কিছু কঠিন বিষয় নয়, একটু চেষ্টা করুন, অবশ্যই পারবেন। তো এটা আমার বিশ্বাস বলবো না, এটা অ্যাকচুয়ালি এটাই সত্যি। যখনই আমরা কোনো বিষয়কে বড় করে দেখি না, তখনই সেটা বড় হয়ে যায়। যখনই কোনো বিষয়কে ছোট করে দেখি, তখন ওটা অবভিয়াসলি ছোট হয়ে যায়। কারণ যদি মনে হয় যে না বিষয়টা সত্যিই বড়, তাহলে বলবো ডিভাইনের সাথে কানেক্ট করুন, নিজের ইষ্ট দেবতা, নিজের ভগবান, যে বিশ্বাস। ভগবান মানে কি? ভগবান মানে বিশ্বাস, ঠিক আছে? ভগবান মানে ঈশ্বর মানেই বিশ্বাস। সত্য মানে ঈশ্বর মানে সত্য লোকে বলে, বাট আমি বিশ্বাস করি টু দ্য মাই এক্সপিরিয়েন্স, ঈশ্বর হলো বিশ্বাস, ঠিক আছে? ঈশ্বর হলো বিশ্বাস। তো যখন মনে হবে জীবনে সব কিছু হারিয়ে যাচ্ছে বা জীবনে বা পেরে উঠছি না, তখন হচ্ছে ঈশ্বরের শরণাপন্ন হওয়া। অর্থাৎ ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরের শরণাপন্ন হও, সব সমস্যার সমাধান পেয়ে যাবে। তো এটাই ছিল রিডিং এই সপ্তাহে। আগামী এক সপ্তাহে আপনাদের জীবনে কি ঘটতে চলেছে, এটা টাইমলেস রিডিং। যখন দেখবে তখনই রেজোনেট করবে। যদি আজকে দেখো, আজকে মানে আজ থেকে এক সপ্তাহের মধ্যে তোমার রেজোনেট করবে অবভিয়াসলি। আর যদি এক সপ্তাহ কেন, এক মাস পরেও দেখো বা পরবর্তীকালে কেউ দেখে, তাহলে সেই দিন থেকে নেক্সট 7 ডেজের জন্য এটা ভ্যালিড, ঠিক আছে? এটা এটা টাইমলেস রিডিং, ঠিক আছে? এটা কোনো বছর, মাস বা কোনো কিছু দ্বারা লিমিটেড নয়। ইটস এ টাইমলেস রিডিং ফর অল অফ ইউ, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেবলেটে হ্যাপি। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবন কাটাবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।